চৈতন্য চরিতামৃত মধ্যলীলা পঞ্চবিংশ পরিচ্ছেদ কাশীবাসীকে বৈষ্ণবকরণ ও পুনরায় নীলাচল গমন নিম্নের বিবরণটি পঞ্চবিংশ পরিচ্ছেদের সংক্ষিপ্তসার। বারাণসীর অধিবাসী এক মহারাষ্ট্রীয় ব্রাহ্মমোহন শ্রীচৈতন্য মহাপ্রভুর মহান ভক্ত ছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর মহিমা শুনলে তার মহা আনন্দ হতো এবং তারই আয়োজনের ফলে বারাণসীর সমস্ত সন্ন্যাসীরা শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তে পরিণত হয়েছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করাবার জন্য তিনি সমস্ত সন্ন্যাসীদের তার গৃহে নিমন্ত্রণ করেছিলেন। সে ঘটনা আদিলীলায় সপ্তম পরিচ্ছেদে বর্ণিত হয়েছে। সেদিন থেকে বারাণসী নগরীতে শ্রীচৈতন্য মহাপ্রভুর মাহাত্ম্য প্রচারিত হয়েছিল এবং নগরীর বহু প্রভাবশালী ব্যক্তি তার অনুগত হয়েছিলেন। প্রকাশানন্দ সরস্বতীর কোন শিষ্য মহাপ্রভুর অনুগত ছিলেন। তিনি মায়াবাদের নিন্দা ও মহাপ্রভু কর্তৃক উপদিষ্ট শুদ্ধ ভক্তিবাদের মাহাত্ম্য বর্ণনা করলে প্রকাশানন্দ সরস্বতী নানা যুক্তি দিয়ে তার নিজের পক্ষ সমর্থন করেছিলেন। একদিন শ্রীচৈতন্য মহাপ্রভু পঞ্চনদে স্নান করার পর ভক্তবৃন্দ সহ বিন্দুমাধবের মন্দিরে কীর্তন আরম্ভ করলে শিষ্যসহ প্রকাশানন্দ সরস্বতী সেখানে উপস্থিত হয়েছিলেন। প্রকাশানন্দ সরস্বতী শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে পতিত হয়ে মহাপ্রভুর প্রতি তার পূর্ব আচরণের জন্য ধিক্কার করলেন এবং বেদান্ত সঙ্গত ভক্তিতত্ত্বের বিষয়ে জিজ্ঞাসা করলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন তাকে ব্রহ্ম সম্প্রদায় সিদ্ধ অপূর্ব ভক্তিবাদ শিখিয়ে শ্রীমদ্ভাগবত যে রুক্ষ সূত্রের ভাষ্য তা দেখিয়ে দিলেন এবং চতুশ্লোকীয় ব্যাখ্যায় সমস্ত তত্ত্ব বললেন। সেদিন থেকে বারাণসীর সমস্ত সন্ন্যাসীরা শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্ত হলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে উপদেশ দিয়ে তাকে বৃন্দাবন যাওয়ার আদেশ দিয়ে জগন্নাথপুরীতে যাত্রা করলেন। তারপর শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীরূপ শ্রীসনাতন ও সুবুদ্ধি রায়ের ইতিহাস কিছু কিছু বর্ণনা করেছেন। ঝাড়খণ্ডের বনপথ দিয়ে মহাপ্রভু বলভদ্রের সঙ্গে যাত্রা করে জগন্নাথপুরীতে ফিরে এলেন। এই পরিচ্ছেদের শেষভাগে মধ্যলীলায় প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলি বলে শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সমস্ত জীবকে এই শ্রীচৈতন্য চরিতামৃত পাঠ করতে উপদেশ দিয়েছেন। শ্লোক 1 সন্ন্যাসী প্রমুখ কাশীবাসীদের বৈষ্ণবে পরিণত করে এবং শ্রী সনাতন গোস্বামীকে উত্তমরূপে সংস্কার করে শ্রীচৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে ফিরে এসেছিলেন। 2 জয় শ্রীচৈতন্য মহাপ্রভুর জয়। জয় শ্রীমন্নিত্যানন্দ প্রভুর জয়। শ্রী অদ্বৈত চন্দ্রের জয় এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। 3 এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু 2 মাস ধরে শ্রী সনাতন গোস্বামীকে ভগবদ্ভক্তির সিদ্ধান্ত সম্পর্কে শিক্ষা দান করেছিলেন। 4 শ্রীচৈতন্য মহাপ্রভু যতদিন বারাণসীতে ছিলেন চন্দ্রশেখরের সঙ্গী পরমানন্দ কীর্তনিয়া তাকে কীর্তন শোনাতেন। 5 বারাণসীর মায়াবাদী সন্ন্যাসীরা যখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে উপেক্ষা করলেন তখন মহাপ্রভুর ভক্তরা অত্যন্ত দুঃখিত হয়েছিলেন। তাদের সেই দুঃখ দূর করার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু সন্ন্যাসীদের কৃপা করেছিলেন। 6 শ্রীচৈতন্য মহাপ্রভু কিভাবে সন্ন্যাসীদের কৃপা করেছিলেন তা আমি আদি লীলার সপ্তম পরিচ্ছেদে বিস্তারিতভাবে বর্ণনা করেছি, কিন্তু এই পরিচ্ছেদে আমি সংক্ষেপে তা বর্ণনা করব। 7-9 মায়াবাদী সন্ন্যাসীরা যেখানে সেখানে শ্রীচৈতন্য মহাপ্রভুর নিন্দা করছিলেন তা শুনে অত্যন্ত দুঃখিত হয়ে মহারাষ্ট্রীয় বিপ্র চিন্তা করতে লাগলেন। কাছে এসে কেউ যখন শ্রীচৈতন্য মহাপ্রভুর স্বভাব নিরীক্ষণ করে তখন সে শ্রীচৈতন্য মহাপ্রভুর স্বভাব অনুভব করে তাকে ঈশ্বর বলে মানে। কোন মতে আমি যদি তাদের একত্র করতে পারি
তাহলে এই সমস্ত মায়াবাদী সন্ন্যাসীরাও তার ভক্তে পরিণত হবে। 10. আমাকে আজীবন বারাণসীতে বাস করতে হবে। আমি যদি এই পরিকল্পনা সফল করার চেষ্টা না করি, তাহলে আমাকে চিরকাল দুঃখ পেতে হবে। 11. এই কথা চিন্তা করে সেই মহারাষ্ট্রীয় বিপ্র বারাণসীর সমস্ত সন্ন্যাসীদের নিমন্ত্রণ করলেন এবং তারপর শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে গেলেন। 12. সেই সময় মায়াবাদীরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিন্দা করছে দেখে চন্দ্রশেখর এবং তপন মিশ্র অত্যন্ত দুঃখিত হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে এসে নিবেদন করলেন। 13. ভক্তদের দুঃখ দেখে শ্রীচৈতন্য মহাপ্রভু মায়াবাদী সন্ন্যাসীদের মনোভাব পরিবর্তন করবার কথা চিন্তা করলেন। 14. সেই সময় সেই মহারাষ্ট্রীয় বিপ্রটি এসে অনেক দৈন্য করে শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণ ধরে তাকে তার গৃহে নিমন্ত্রণ গ্রহণ করতে অনুরোধ করলেন। 15. তখন শ্রীচৈতন্য মহাপ্রভু তার নিমন্ত্রণ স্বীকার করলেন এবং পরের দিন মধ্যাহ্নকালীন কার্য শেষ করে ব্রাহ্মণের গৃহে গেলেন। 16. শ্রীচৈতন্য মহাপ্রভু যে কিভাবে মায়াবাদী সন্ন্যাসীদের উদ্ধার করেছিলেন তা আমি আদিলীলার 7ম পরিচ্ছেদে পঞ্চতত্ত্বের আখ্যানে বিস্তারিতভাবে বর্ণনা করেছি। 17. যেহেতু আমি আদিলীলার 7ম পরিচ্ছেদে বিস্তারিতভাবে তা বর্ণনা করেছি, তাই তার পুনরুক্তি করে এই গ্রন্থ আমি বড় করতে চাই না। তবে সেখানে যা লিখিনি তা আমি এই পরিচ্ছেদে বর্ণনা করার চেষ্টা করব। 18. যেদিন শ্রীচৈতন্য মহাপ্রভু মায়াবাদী সন্ন্যাসীদের কৃপা করেছিলেন, সেই দিন থেকে সেই স্থানে এই ঘটনার আলোচনায় কোলাহল সৃষ্টি হয়েছিল। 19. শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করবার জন্য বহু লোক সেখানে এসে ভিড় করতে লাগলেন এবং নানা শাস্ত্রের পণ্ডিত ব্যক্তিরা তার সঙ্গে শাস্ত্র বিচার করবার জন্য সেখানে আসতে লাগলেন। 20. তারা যখন শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে আলোচনা করতে এলেন, তখন শ্রীচৈতন্য মহাপ্রভু যুক্তি এবং প্রমাণের মাধ্যমে সমস্ত শাস্ত্রের ভ্রান্ত সিদ্ধান্ত খণ্ডন করে সমস্ত সিদ্ধান্তের সারাতিসার ভগবদ্ভক্তিকে প্রতিষ্ঠা করলেন। 21. শ্রীচৈতন্য মহাপ্রভুর উপদেশ অনুসারে সমস্ত লোকেরা কৃষ্ণনাম সংকীর্তন করতে লাগলেন, হাসতে লাগলেন, গাইতে লাগলেন এবং নৃত্য করতে লাগলেন। 22. সমস্ত মায়াবাদী সন্ন্যাসীরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে প্রণতি নিবেদন করলেন এবং বেদান্ত ও মায়াবাদ দর্শন অধ্যয়ন ত্যাগ করে নিজেদের মধ্যে ভগবৎতত্ত্ব সম্বন্ধে আলোচনা করতে লাগলেন। 23. প্রকাশানন্দ সরস্বতীর এক শিষ্য, যিনি ছিলেন তার গুরুরই মতো পণ্ডিত, একদিন শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতি সম্মান প্রদর্শন করে সভামধ্যে বলতে লাগলেন। 24. তিনি বললেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ নারায়ণ। তিনি যে ব্যাসসূত্র বিশ্লেষণ করেছেন তা অতি মনোরম। 25. তিনি যে উপনিষদের মুখ্য অর্থ ব্যাখ্যা করেছেন তা শুনে পণ্ডিত ব্যক্তিদের মন এবং কান পরম পরিতৃপ্ত হয়। 26. বেদান্ত সূত্রে এবং উপনিষদের মুখ্য অর্থ ত্যাগ করে কোন বিশেষ উদ্দেশ্য সাধন করার জন্য শ্রীপাদ শঙ্করাচার্য কল্পিত অর্থ বিশ্লেষণ করেছেন। 27. শঙ্করাচার্যের কল্পিত অর্থ শুনে পণ্ডিতেরা মুখে তা স্বীকার করলেও অন্তরে তা গ্রহণ করতে পারেন না। 28. শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বাণী আমি ধ্রুবসত্য বলে স্বীকার করি। কলিযুগে আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণ করে সংসার বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। 29. শ্রীচৈতন্য মহাপ্রভু যে হরের নাম শ্লোকের ব্যাখ্যা করেছেন তা কেবল কর্মেন্দ্রিয়ের সুখপ্রদী নয়, তা পরম প্রমাণ। 30. শ্রীমদ্ভাগবতে বর্ণনা করা হয়েছে যে ভগবদ্ভক্তি ব্যতীত মুক্তিলাভ করা যায় না। কলিকালে কেবল নামাভাসের ফলেই অনায়াসে মুক্তিলাভ হয়। 31. হে ভগবান,
তোমাকে ভক্তি করাই সর্বশ্রেষ্ঠ পথ। তা পরিত্যাগ করে যারা কেবল জ্ঞানলাভের জন্য অর্থাৎ আমি ব্রহ্ম এইটি জানবার জন্য নানা প্রকার ক্লেশ স্বীকার করে, স্কুল তুষকে পেষণ করে যেমন চাল পাওয়া যায় না, তেমনি তাদের পরিশ্রম সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। 32 হে অরবিন্দাক্ষ, যারা বিমুক্ত হয়েছে বলে অভিমান করে, আপনার প্রতি ভক্তিবিহীন হওয়ায় তাদের বুদ্ধি অবিশুদ্ধ। তারা বহু কৃষ্ণ সাধন করে মায়াতীত পরমপদ রুক্ষ পর্যন্ত আরোহণ করে। ভগবদ্ ভক্তির অনাদর করার ফলে তারা আবার অধঃপতিত হয়। 33 রুক্ষ শব্দের অর্থ জড়ৈশ্বর্যপূর্ণ ভগবান। তাকে নির্বিশেষ বলে প্রতিপন্ন করা হলে তার পূর্ণতার হানি হয়। 34 বৈদিক শাস্ত্র সমূহ, উপনিষদ, ব্রহ্মসূত্র এবং সমস্ত পুরাণে শ্রীকৃষ্ণের চিৎশক্তির বিলাসের বর্ণনা করা হয়েছে, তা না জেনে তথাকথিত সমস্ত পণ্ডিতেরা মূর্খের মতো উপহাস করে তার নির্বিশেষ রূপের বর্ণনা করে। 35 আমরা মায়াবাদীরা শ্রীকৃষ্ণের চিদানন্দ বিগ্রহকে মাইক বলে মনে করি। এই একটি মস্ত বড় পাপ। শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী সত্য। 36 হে পরমেশ, তোমার যে আনন্দময় নিষ্কুলস এবং তেজস্বরূপ যে স্বরূপ এখন আমি দেখছি, তা থেকে স্বরূপ আর নেই। তুমি পরমাত্মার এবং সমগ্র জগতের সৃজনকারী, কিন্তু তা সত্ত্বেও তুমি এই জড় জগতের মধ্যে যুক্ত নও। তুমি সৃষ্টির সমস্ত রূপ থেকে এবং বৈচিত্র্য থেকে সম্পূর্ণ রূপে অন্য। তোমার এই যে রূপ আমি দর্শন করছি, আমি সম্পূর্ণভাবে তার আশ্রয় গ্রহণ করছি। এই রূপ সর্বভূতের এবং সমস্ত ইন্দ্রিয়ের আদি উৎস। 37 পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্বকারণের কারণ। তিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। তিনি স্থাবর এবং জঙ্গম। তিনি বৃহত্তম এবং ক্ষুদ্রতম। তাকে দর্শন করা যায় এবং প্রত্যক্ষ অভিজ্ঞতার দ্বারা উপলব্ধি করা যায়। সমগ্র বৈদিক শাস্ত্রে তার বর্ণনা করা হয়েছে। সবকিছুই কৃষ্ণময় এবং তাকে ছাড়া কোন কিছুর অস্তিত্ব নেই। তিনি সমস্ত জ্ঞানের উৎস এবং সমস্ত বাক্যের দ্বারা তিনিই কেবল উপলব্ধ হন। 38 হে ভুবন মঙ্গল, আমাদের মঙ্গলের জন্য আমাদের উপাসনার যজ্ঞ তোমার এই স্বরূপ যা তুমি ধ্যানে দেখালে। সেই ভগবৎ স্বরূপকে আমরা প্রণতি নিবেদন করি এবং পরিচর্যা করি। অনিত্য বিষয়ের দ্বারা দূষিত নরকগামী ব্যক্তিরা এই নিত্য মূর্তির সমাদর করে না। 39 মানুষের আকার ধারণকারী আমাকে মূর্খ মানুষেরা অবজ্ঞা করে, কেননা তারা সর্বভূতের মহেশ্বর স্বরূপ আমার সর্বোত্তম চিন্ময় স্বভাবকে জানে না। 40 আমার শ্রীমূর্তি বিদ্বেষী ক্রূর নরাধমদের আমি মুহুর্মুহু এই সংসারে আসুরিক যোনিতে নিক্ষেপ করি। 41 বেদান্ত সূত্রের পরিণামবাদ না মেনে শ্রীপাদ শঙ্করাচার্য শ্রীব্যাসদেবকে ভ্রান্ত বলে বিবর্তবাদ স্থাপন করেছেন। 42 শ্রীপাদ শঙ্করাচার্য যে বেদান্ত সূত্রের কল্পিত অর্থ প্রদান করেছেন, তা কোন সুস্থ মস্তিষ্ক ব্যক্তির অন্তরে আলোড়নের সৃষ্টি করে না। আসুরিক ভাবাপন্ন পাষণ্ডীদের মোহাচ্ছন্ন করার জন্য তিনি এইভাবে কদর্য করেছেন। 43 মায়াবাদী প্রমুখ নাস্তিকেরা মুক্তি অথবা কৃষ্ণের কৃপার অপেক্ষা করে না। তারা পরমার্থ বিচার না করে কেবল নাস্তিক্যবাদের কুতর্ক করে। 44 শঙ্করাচার্য বেদান্ত সূত্রের প্রকৃত অর্থ আচ্ছাদন করে তার কল্পিত মতবাদ প্রচার করেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যা বলেছেন তাই হচ্ছে প্রকৃত সত্য। 45 শ্রীচৈতন্য মহাপ্রভু যে অর্থ প্রচার করেছেন সেইটি যথার্থ অর্থ, আর অন্য যে সমস্ত মতবাদ তা বিকৃত। 46 এই বলে প্রকাশানন্দ সরস্বতীর সেই শিষ্যটি কৃষ্ণনাম কীর্তন করতে লাগলেন। তা শুনে প্রকাশানন্দ সরস্বতী কিছু বলতে আরম্ভ করলেন।
প্রকাশানন্দ সরস্বতী বললেন, অদ্বৈতবাদ স্থাপন করতে অত্যন্ত আগ্রহান্বিত হয়ে শ্রীপাদ শঙ্করাচার্য বেদান্ত সূত্রের ভিন্ন অর্থ ব্যাখ্যা করেছেন। 48 পরমেশ্বর ভগবানের ভগবত্তা স্বীকার করলে অদ্বৈতবাদ স্থাপন করা যায় না। তাই শঙ্করাচার্য সমস্ত শাস্ত্রের মতো খণ্ডন করতে চেষ্টা করেছেন। 49 সে যখন তার নিজের মতো স্থাপন করতে চান, তখন তিনি শাস্ত্রের সহজ অর্থ পরিত্যাগ করেন। 50 মীমাংসকেরা সিদ্ধান্ত করেন যদি ঈশ্বর থাকেন, তবে তিনি কর্মের অঙ্গ। তেমনি সাংখ্য দার্শনিকেরা বলেন যে জগতের কারণ হচ্ছে প্রকৃতি। 51 ন্যায় দর্শনের অনুগামীরা বলেন যে পরমাণু হচ্ছে জড় জগতের কারণ, এবং মায়াবাদী দার্শনিকেরা বলেন যে নির্বিশেষ রুক্ষ হচ্ছে জগতের কারণ। 52 পাতঞ্জল দার্শনিকেরা বলেন যে স্বরূপ উপলব্ধি হলে ঈশ্বরকে জানা যায়। তেমনি বেদে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান হচ্ছেন সৃষ্টির আদি কারণ। 53 স্বরদর্শনের 6 মতো উত্তম রূপে আলোচনা করে। সেই সমস্ত সূত্র নিয়ে ব্যাসদেব বেদান্ত বর্ণনা করেছেন। 54 বেদান্ত দর্শন অনুসারে রুক্ষ সাকার। যেখানে তাকে নির্গুণ বলে বর্ণনা করা হয়েছে, সেখানে বোঝানো হয়েছে যে ভগবানের গুণাবলী জোড়াতীত এবং সম্পূর্ণরূপেই চিন্ময়। 55 এই সমস্ত দার্শনিকেরা পরমেশ্বর ভগবানকে সর্বকারণের পরম কারণ রূপে স্বীকার করে না। তারা কেবল অন্য মতো খণ্ডন করে নিজেদের মতো স্থাপন করতেই ব্যস্ত। 56 ছয়া দর্শন অধ্যয়ন করে পরম তত্ত্ব জানা যায় না। তাই সকলের কর্তব্য মহাজনদের প্রদর্শিত পথ অনুসরণ করা। মহাজনেরা যা বলেন তাই সত্য বলে গ্রহণ করা উচিত। 57 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, তর্কের দ্বারা প্রকৃত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা যায় না। পক্ষান্তরে তার ফলে শ্রুতিসমূহ ভিন্ন ভিন্ন হয়ে যায় ও যার মতো ভিন্ন নয়, তিনি ঋষি হতে পারেন না। তাই ধর্মতত্ত্ব গূঢ় রূপে আচ্ছাদিত হয়ে আছে। অর্থাৎ শাস্ত্র আদি পাঠ করে ধর্মতত্ত্ব পাওয়া কঠিন। সুতরাং যাকে মহাজনের বলে সাধুরা স্থির করেছেন, তিনি যে পন্থাকে শাস্ত্রপন্থা বলেছেন, সেই পথেই সকলের অনুগমন করা উচিত। 58 শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী অমৃতের ধারার মতো। তিনি যা পরমতত্ত্ব বলে সিদ্ধান্ত করেছেন, সেইটিই হচ্ছে সমস্ত পারমার্থিক তত্ত্বের সারাতিসার। 59 এই সমস্ত বৃত্তান্ত শুনে অত্যন্ত আনন্দিত হয়ে মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ শ্রীচৈতন্য মহাপ্রভুকে তা বলতে গেলেন। 60 সেই সময় শ্রীচৈতন্য মহাপ্রভু পঞ্চনদে স্নান করে বিন্দুমাধব হরিকে দর্শন করতে যাচ্ছিলেন। 61 পথে সেই বিপ্র শ্রীচৈতন্য মহাপ্রভুকে সেই বৃত্তান্ত খুলে বললেন, এবং তা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু আনন্দিত হয়ে ঈষৎ হাসলেন। 62 বিন্দুমাধবের সৌন্দর্য দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু প্রেমাবিষ্ট হলেন, এবং অঙ্গনে এসে নাচতে লাগলেন। 63 চন্দ্রশেখর, পরমানন্দ পুরী, তপন মিশ্র এবং সনাতন গোস্বামী, এই 4 জনে মিলে তখন নাম সংকীর্তন করতে লাগলেন। 64 তারা গাইতে লাগলেন, হরয় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। 65 চতুর্দিকে লক্ষ লক্ষ লোক তখন হরি ধ্বনি দিতে লাগলেন, এবং সেই মঙ্গলধ্বনিতে সমগ্র ব্রহ্মাণ্ড পূর্ণ হল। 66 প্রকাশানন্দ সরস্বতী তখন কাছেই ছিলেন। সেই হরিধ্বনি শুনে তিনি কৌতূহল ভরে শিষ্যদের নিয়ে তা দেখতে এলেন। 67 শ্রীচৈতন্য মহাপ্রভুর নৃত্য, ভগবৎ প্রেম এবং দেহের মাধুরী দর্শন করে প্রকাশানন্দ সরস্বতী তার শিষ্যদের নিয়ে হরি হরি বলতে লাগলেন। 68
ভগবৎ প্রেমে আবিষ্ট শ্রীচৈতন্য মহাপ্রভুর শরীরে কম্প, স্বরভঙ্গ, স্বেদ, বৈবর্ণ, স্তম্ভ আদি সাত্ত্বিক বিকার প্রকাশিত হল। তার অশ্রুধারায় উপস্থিত মানুষেরা সিক্ত হলেন এবং তার অঙ্গ কদম ফুলের মতো পুলকিত হল। 69 হর্ষ, দৈন্য, চাপল্য আদি সঞ্চারী বিকার দর্শন করে বারাণসীর অধিবাসীরা চমৎকৃত হলেন। 70 বহু লক্ষের ভিড় দেখে শ্রীচৈতন্য মহাপ্রভুর যখন বাহ্য জ্ঞান হল, তখন মায়াবাদী সন্ন্যাসীদের দেখে তিনি তার নৃত্য সম্বরণ করলেন। 71 শ্রীচৈতন্য মহাপ্রভু তখন প্রকাশানন্দ সরস্বতীর চরণ বন্দনা করলেন এবং প্রকাশানন্দ সরস্বতী তখন এসে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীচরণ জড়িয়ে ধরলেন। 72 শ্রীচৈতন্য মহাপ্রভু তখন তাকে বললেন, আপনি সারা জগতের গুরু, তাই আপনি পূজ্যতম, আমি আপনার শিষ্যের শিষ্য সমান নই। 73 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, শ্রেষ্ঠ হয়ে কেন আপনি আমার মতো হীন ব্যক্তির বন্দনা করছেন? তাতে আমার সর্বনাশ হবে, কেননা আপনি রুক্ষ সদৃশ। 74 হে প্রিয় মহাশয়, যদিও সকলে আপনাকে ব্রহ্মসম মনে করে, তথাপি লোক শিক্ষার জন্য আপনি নিজে সেইভাবে আচরণ করেন না। 75 প্রকাশানন্দ সরস্বতী বললেন, পূর্বে আমি আপনার চরণে নিন্দা অপরাধ করেছি, কিন্তু এখন আপনার চরণ স্পর্শ লাভ করার ফলে আমার সকল অপরাধ ক্ষয়প্রাপ্ত হয়েছে। 76 যদি কেউ অচিন্ত শক্তি সকলের উৎস পরম পুরুষ ভগবানের প্রতি অপরাধ করে এই জীবনে নিজেকে মুক্ত বলে মনে করে, সে পুনরায় পতিত হয় এবং সংসার বাসনার জন্য কামনা করে। 77 সেই সর্প শ্রীকৃষ্ণের পাদ স্পর্শে তৎক্ষণাৎ তার জীবনের সমস্ত পাপ থেকে মুক্ত হল। এইভাবে সেই সর্পটি তার দেহ ত্যাগ করে সুন্দর বিদ্যাধর দেবতার দেহ প্রাপ্ত হল। 78 যখন প্রকাশানন্দ সরস্বতী শ্রীমদ্ ভাগবত থেকে এই শ্লোকটি উদ্ধৃত করে নিজেকে সমর্থন করছিলেন, শ্রীচৈতন্য মহাপ্রভু তৎক্ষণাৎ ভগবান বিষ্ণুর পবিত্র নাম উচ্চারণ করে আপত্তি জানিয়েছিলেন। নিজেকে অতি ক্ষুদ্র ও পতিত জীব মনে করে তিনি বললেন, যদি কেউ একজন বদ্ধ জীবকে বিষ্ণু ভগবান অথবা একজন অবতার হিসাবে গ্রহণ করে, তবে তিনি অপরাধ করছেন। 79 শ্রীচৈতন্য মহাপ্রভু আরো বললেন, সাধারণ জীব তো দূরের কথা, এমনকি প্রভু ব্রহ্মা ও প্রভু শিব পর্যন্ত বিষ্ণু বা নারায়ণের সমতুল্য নয়। যদি কেউ তা মনে করে, সে তৎক্ষণাৎ একজন অপরাধী ও পাষণ্ডী বলে বিবেচিত হয়। 80 যে ব্যক্তি প্রভু ব্রহ্মা এবং শিবকে ভগবান নারায়ণের সমতুল্য বলে মনে করে, সে একজন অপরাধী ও পাষণ্ডী। 81 প্রকাশানন্দ সরস্বতী বললেন, আপনি নিজে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ, তা সত্ত্বেও আপনি নিজেকে তার নিত্য দাস বলে মনে করেন। 82 আমার প্রিয় প্রভু, আপনি পরম পুরুষ ভগবান, এবং যদিও আপনি নিজেকে ভগবানের তিরাশি, হে মহামুনি, যারা অজ্ঞতার থেকে মুক্ত, এই রকম লক্ষ লক্ষ জড় জগৎ থেকে মুক্ত ব্যক্তিদের মধ্যে, এবং যারা প্রায়ই সিদ্ধি প্রাপ্ত, এই রকম লক্ষ লক্ষ সিদ্ধিকামী ব্যক্তিগণের মধ্যে কদাচিৎ একজন নারায়ণের শুদ্ধ ভক্ত হয়। কেবলমাত্র এই প্রকারের ভক্তই সম্পূর্ণরূপে পরিতৃপ্ত এবং শান্ত। 84 যখন একজন ব্যক্তি মহাত্মাগণের প্রতি অসদাচরণ করে, তার আয়ু, শ্রী, যশ, ধর্ম, অধিকার ও আশীর্বাদ নাশ প্রাপ্ত হয়। 85 যতক্ষণ পর্যন্ত মানবদিগের মতি নিষ্কিঞ্চন ভগবদ্ভক্তদিগের পদর্য দ্বারা অভিষিক্ত না হয়, ততক্ষণ পর্যন্ত অনর্থ নাশক কৃষ্ণপাদ পদ্ম স্পর্শ করতে পারে না। 86 এখন থেকে আমি অবশ্যই আপনার শ্রীপাদপদ্মে ভক্তি লাভ করব
এই কারণে আপনার শ্রীচরণে আমি প্রণত হই। 87 এই বলে প্রকাশানন্দ সরস্বতী শ্রীচৈতন্য মহাপ্রভুকে সঙ্গে করে সেখানে বসলেন এবং মহাপ্রভুকে জিজ্ঞাসা করতে লাগলেন। 88 প্রকাশানন্দ সরস্বতী বললেন, আপনি মায়াবাদ দর্শনে যত রকমের দোষ দেখিয়েছেন, আমরা জানি এই সমস্ত শঙ্করাচার্যের কল্পিত ব্যাখ্যা। 89 আমার প্রিয় প্রভু, রুক্ষ সূত্রের ব্যাখ্যায় আপনি যে সকল মুখ্য অর্থ প্রকাশ করেছেন, তা শুনে সকলের মন চমৎকৃত হল। 90 আপনি হলেন পরম পুরুষ ভগবান। সুতরাং আপনি অচিন্ত শক্তির অধিকারী। আপনার নিকট সংক্ষেপে রুক্ষ সূত্রের ব্যাখ্যা আমি শুনতে ইচ্ছা করি। 91 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, আমি একজন সাধারণ জীব, সুতরাং আমার জ্ঞান অত্যন্ত তুচ্ছ। সে যা হোক, রুক্ষ সূত্রের অর্থ অত্যন্ত গম্ভীর, কারণ তার রচয়িতা হলেন ব্যাসদেব, যিনি হলেন পরম পুরুষ ভগবান নিজে। 92 বেদান্ত সূত্রের অর্থ হৃদয়ঙ্গম করা সাধারণ জীবের পক্ষে অত্যন্ত দুঃসাধ্য। কিন্তু শ্রীল ব্যাসদেব অহৈতুকী কৃপার মাধ্যমে নিজেই তার অর্থ ব্যাখ্যা করেছেন। 93 যদি বেদান্ত সূত্রের অর্থ হৃদয়ঙ্গম করা সাধারণ জীবের পক্ষে অত্যন্ত দুঃসাধ্য, কিন্তু শ্রীল ব্যাসদেব অহৈতুকী কৃপার মাধ্যমে নিজেই তার অর্থ ব্যাখ্যা করেছেন। 93 যদি বেদান্ত সূত্রের প্রণেতা ব্যাসদেব স্বয়ং তার ব্যাখ্যা করেন, তবেই সূত্রের মূল অর্থ সাধারণ লোকের পক্ষে হৃদয়ঙ্গম করা সম্ভব। 94 প্রণবের অর্থ গায়ত্রী মন্ত্রে বর্তমান। সেই একই অর্থ চতুশ্লোকী শ্রীমদ্ ভাগবতে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। 95 পরম পুরুষ ভগবান যে চতুশ্লোকী শ্রীমদ্ ভাগবত ব্রহ্মাকে বলেছিলেন, ব্রহ্মা তা নারদের নিকট ব্যাখ্যা করেছিলেন। 96 প্রভু ব্রহ্মা যা নারদমুনিকে বলেছিলেন, তা নারদমুনি ব্যাসদেবকে বলেছিলেন। সেই ব্যাখ্যা শুনে ব্যাসদেব মনে মনে বিচার করতে লাগলেন। 97 শ্রীল ব্যাসদেব বিবেচনা করলেন, ও কারের অর্থ যা তিনি নারদ মুনির কাছ থেকে লাভ করেছিলেন। তিনি তা দিয়ে রুক্ষ সূত্রের ভাষ্য হিসাবে বিশদভাবে শ্রীমদ্ ভাগবত রচনা করবেন। 98 শ্রীল ব্যাসদেব চতুর্বেদ ও উপনিষদের সিদ্ধান্ত সকল সংগ্রহ করে বেদান্ত সূত্রে লিপিবদ্ধ করলেন। 99 বেদান্ত সূত্রে বৈদিক জ্ঞানের উদ্দেশ্য ব্যাখ্যা করা হয়েছে এবং 18,000 শ্লোকের মাধ্যমে শ্রীমদ্ ভাগবতে সেই একই উদ্দেশ্য ব্যাখ্যা করা হয়েছে। 100 অতএব রুক্ষ সূত্রের ভাষ্য হল শ্রীমদ্ ভাগবত। ভাগবত শ্লোক ও উপনিষদের উদ্দেশ্য একই। 101 এই ব্রহ্মাণ্ডের অন্তর্গত চেতন ও অচেতন সমস্ত কিছুরই নিয়ন্তা ও মালিক হলেন ভগবান। সুতরাং যা একজনের জন্য পৃথকভাবে নির্ধারিত করা হয়েছে, শুধু তাই তার গ্রহণ করা উচিত, এবং অন্যের জন্য নির্ধারিত জিনিস তার গ্রহণ করা উচিত নয়। 102 শ্রীমদ্ ভাগবতের নির্যাস হল পরমেশ্বর ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ। অভিধেয় এবং প্রয়োজন যো চতুশ্লোকী শ্রীমদ্ ভাগবতে প্রকাশিত হয়েছে, ওই শ্লোকগুলোতে সমস্ত কিছুই ব্যাখ্যা করা হয়েছে। 103 ভগবান কৃষ্ণ বলেন, সমস্ত রকম সম্বন্ধের আমিই কেন্দ্র। আমাকে জানবার জ্ঞান এবং সেই জ্ঞানের যথাযথ প্রয়োগই হল প্রকৃত বিজ্ঞান। সাধন ভক্তির মাধ্যমে আমাকে লাভ করাকে অভিধেয় বলা হয়। 104 ভগবদ্ভক্তি অনুশীলনের মাধ্যমে একজন ধীরে ধীরে প্রেম ভক্তির স্তরে উন্নীত হয়। সেটিই মূল প্রয়োজন। ভগবানের প্রেম ভক্তি স্তরে একজন ভগবানের নিত্য সেবায় যুক্ত হয়। 105 যা আমি তোমাকে বলবো, অনুগ্রহপূর্বক তা শ্রবণ কর। কারণ আমার সম্বন্ধে দিব্য জ্ঞান শুধুমাত্র বিজ্ঞান সম্মত নয়,
উপরন্তু রহস্যপূর্ণ। 106 হে ব্রহ্মা, আমি এই সকল তত্ত্বপূর্ণ কথা তোমার নিকট বর্ণনা করব। তুমি একজন জীব, আমার ব্যাখ্যা ছাড়া আমার সঙ্গে তোমার যে সম্বন্ধ, অভিধেয় এবং জীবনের উদ্দেশ্য প্রয়োজন তা তুমি হৃদয়ঙ্গম করতে সমর্থ হবে না। 107 আমার স্বরূপ এবং স্থিতি, আমার গুণ, কর্ম এবং সরৈশ্বর্য শক্তি আমি তোমার নিকট ব্যাখ্যা করব। 108 ভগবান কৃষ্ণ প্রভু ব্রহ্মাকে নিশ্চয় করে বললেন, আমার কৃপার প্রভাবে এই সকল তত্ত্ব তোমার নিকট স্ফুরণ হবে। এই বলে ভগবান প্রভু ব্রহ্মার নিকট এই 3 তত্ত্ব বলতে আরম্ভ করলেন। 109 আমার অহৈতুকী কৃপার প্রভাবে আমার স্বরূপ, আমার লক্ষণ, আমার রূপ, গুণ ও লীলা যে প্রকার, সে সকল তত্ত্ব বিজ্ঞান তুমি প্রাপ্ত হও। 110 ভগবান বললেন, সৃষ্টির পূর্বে আমি ছিলাম, এবং প্রপঞ্চ, প্রকৃতি ও জীব সকল আমাতে বর্তমান ছিল। 111 এই প্রপঞ্চময় জগৎ সৃষ্টি করার পর আমি নিজে তার মধ্যে প্রবেশ করি। এই যে প্রপঞ্চময় জগৎ দেখতে পাচ্ছ, তা আমার শক্তিরই প্রসারণ। 112 যখন সমগ্র ব্রহ্মাণ্ড প্রলয় হয়, তখনও আমি পূর্ণরূপে বর্তমান থাকি, এবং তখন এই প্রাকৃত প্রপঞ্চ সকল আমাতেই লয় প্রাপ্ত হয়। 113 সৃষ্টির পূর্বে কেবল আমি ছিলাম এবং সৎ, অসৎ, অনির্বচনীয়, নির্বিশেষ রুক্ষ পর্যন্ত কোনো কিছুরই অস্তিত্ব ছিল না। সৃষ্টির পরে এই সমুদয় স্বরূপে আমি বিরাজ করি এবং প্রলয়ের পর কেবল আমিই অবশিষ্ট থাকব। 114 শ্লোকটির প্রারম্ভে রয়েছে অহম এব। এখানে অহম শব্দটির উপর 3 বার জোর দেওয়া হয়েছে। প্রথমে রয়েছে অহম এব শব্দ সকল, দ্বিতীয় সারিতে রয়েছে পশ্চাদ অহম শব্দ সকল, সর্বশেষে রয়েছে সোহস্যি অহম শব্দ সকল। দিব্য পুরুষ তিনি যে সরৈশ্বর্যপূর্ণ তা এখানে নির্ধারিত হয়েছে। 115 মায়াবাদীরা পুরুষোত্তম ভগবানের স্বরূপকে স্বীকার করে না। এই শ্লোকে পরমেশ্বর ভগবানের উপর জোর দেওয়া হয়েছে, যাতে তারা প্রভাবিত হয়ে ভগবানকে স্বীকার করার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারে। সেই কারণে অহম শব্দটি 3 বার উল্লেখ। 116 প্রকৃত জ্ঞান ও বিজ্ঞান এই সকল শব্দের মাধ্যমে বিচার করা হয়। যদিও মায়া শক্তি আমা হতে উদ্ভূত, তথাপি আমি তার থেকে পৃথক। 117 কখনো সূর্যের প্রতিবিম্ব সূর্যের স্থানে দৃষ্ট হয়, কিন্তু সূর্য বিনা তার প্রকাশ স্বতন্ত্র নহে। 118 যখন কেউ মায়াতীত হয়, তখন সে আমাকে অনুভব করতে পারে। এই উপলব্ধি হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে একজনের সম্পর্কের মূল সূত্র। এখন এই বিষয়ের উপর আরো বর্ণনা করছি, তা শুন। 119 আমি ব্যতীত যা সত্য বলে প্রতীয়মান হয়, তা হচ্ছে আমার মায়া শক্তি, কেননা আমি ব্যতীত কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না। এটি ঠিক প্রতীয়মান প্রকৃত আলোকের প্রতিফলনের মতো, কেননা আলোকে ছায়াও নেই, প্রতিবিম্বও নেই। 120 এখন অনুগ্রহ করে আমার নিকট অভিধেয় সাধনরক্তির কথা শ্রবণ কর, যা সকল পাত্র, দেশ, কাল এবং অবস্থায় ব্যাপ্ত হয়ে রয়েছে। 121 ধর্ম আদি বিষয়ে যেমন এই 4টি দেশ, কাল, পাত্র এবং পরিস্থিতি বিষয়ের বিচার রয়েছে, ভগবদ্ভক্তিতে তেমন বিচারের অবকাশ নেই। ভগবদ্ভক্তি এই সমস্ত বিচারের অতীত। 122 তাই সমস্ত দেশের, সমস্ত কালের, সমস্ত অবস্থায় প্রতিটি মানুষের কর্তব্য সদ্গুরুর শরণাগত হয়ে সেই ভক্তি সম্বন্ধে প্রশ্ন করা এবং নিষ্ঠা সহকারে শ্রবণ করা। 123
তত্ত্বজ্ঞান লাভে আগ্রহী ব্যক্তিকে তাই সর্বব্যাপ্ত সত্যকে জানার জন্য সর্বদা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনুসন্ধান করতে হবে। 124 আমার প্রতি যে প্রীতি, সেই প্রেম জীবনের চরম প্রয়োজন। ব্যবহারিক দৃষ্টান্তের দ্বারা আমি তার স্বরূপ লক্ষণ বিশ্লেষণ করছি। 125 পঞ্চভূত যেমন প্রাণীদের ভিতরে এবং বাইরে অবস্থিত, তেমনি আমি ভক্তের ভিতরে ও বাইরে স্ফূর্তি প্রাপ্ত হই। 126 জড় জগতের উপাদান বা মহাভূতসমূহ যেমন সমস্ত প্রাণীর ভিতরে প্রবিষ্ট হয়েও বাইরে অপ্রবিষ্ট রূপে স্বতন্ত্র বর্তমান থাকে, তেমনি আমিও সমস্ত জড় সৃষ্টির মধ্যে প্রবিষ্ট হয়েও তার মধ্যে অবস্থিত নই। 127 ভক্ত আমাকে তার হৃদয়ে প্রেমের বন্ধনে বেঁধে রেখেছে। যেখানেই তার নেত্র পড়ে সেখানেই সে আমাকে দর্শন করে। 128 সর্বপাপ বিনাশক হরি, যিনি তার ভক্তের সমস্ত অমঙ্গল বিনাশ করেন, তার ভক্ত যদি অবশ হয়েও তাকে স্মরণ করেন, তাহলেও তিনি ভক্তের হৃদয় পরিত্যাগ করেন না, কেননা সেই ভক্ত প্রণয় রঞ্জুর দ্বারা তার হৃদয়ে তার শ্রীপাদ পদ্ম বেঁধে রেখেছেন। সেই ভক্তই ভাগবত প্রধান। 129 যিনি ভাগবতোত্তম, তিনি সর্বভূতে আত্মারও আত্মাস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকেই দেখেন এবং আত্মার আত্মাস্বরূপ শ্রীকৃষ্ণে সমস্ত জীবকে দেখেন। 130 গোপীরা একত্রে মিলিত হয়ে উচ্চৈঃস্বরে শ্রীকৃষ্ণের গুণ গান করতে করতে উন্মত্তের মতো এক বন থেকে অন্য বনে অন্বেষণ করতে লাগলেন এবং আকাশের মতো সর্বভূতের বাইরে ও অন্তরে অবস্থিত সেই পরম পুরুষ কৃষ্ণের বিষয়ে বনস্পতিদের কাছে জিজ্ঞাসা করতে লাগলেন। 131 শ্রীচৈতন্য মহাপ্রভু আরো বললেন, ভগবানের সঙ্গে জীবের সম্বন্ধ, এই সম্পর্ক স্থাপনের উপায় ভগবদ্ভক্তির পন্থা, অভিধেয় এবং জীবনের পরম উদ্দেশ্য, প্রয়োজন, ভগবৎ প্রেম। এই তিনটি বিষয় শ্রীমদ্ ভাগবতে বর্ণিত হয়েছে। 132 যা অদ্বয় জ্ঞান, অর্থাৎ এক এবং অদ্বিতীয় বস্তু, জ্ঞানীগণ তাকেই পরমার্থ বলেন। সেই তত্ত্ববস্তু রুক্ষ, পরমাত্মা ও ভগবান এই ত্রিবিধ সংজ্ঞায় সংজিত বা কথিত হন। 133 সৃষ্টির পূর্বে সৃষ্টির প্রবণতা তার মধ্যে নিহিত ছিল। তখন সমস্ত শক্তি এবং সমস্ত সৃষ্টি পরমেশ্বর ভগবানের সত্তায় সংরক্ষিত ছিল। ভগবান সর্ব কারণের পরম কারণ। তিনি সর্বব্যাপ্ত এবং স্বয়ং সম্পন্ন। সৃষ্টির পূর্বে তিনি অনন্ত, বৈকুণ্ঠ সমন্বিত চিৎজগতে তার চিৎশক্তি সহ বর্তমান ছিলেন। বিচ্ছিন্ন মতি ব্যক্তিরা তাকে জানতে পারে না। 134 ভগবানের এই সমস্ত অবতারেরা পুরুষাবতারদের অংশ অথবা কলা, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান। যুগে যুগে তিনি অসুরদের অত্যাচার থেকে জগৎকে রক্ষা করার জন্য আবির্ভূত হন। 135 এইটি পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্বন্ধের তত্ত্ব। এখন অভিধেয় তত্ত্বের ভগবদ্ভক্তি শ্রবণ কর। শ্রীমদ্ ভাগবতে প্রতিটি শ্লোকে এই নীতি পরিব্যাপ্ত। 136 সাধু এবং ভক্তদের অত্যন্ত প্রিয় আমি। ঐকান্তিক শ্রদ্ধাজনিত ভক্তির দ্বারাই আমি প্রাপ্ত হই। আমার প্রতি জীবের নিষ্ঠা বর্ধনকারী ভক্তি নীচ কুলোদ্ভূত মানুষদেরও জন্মাদি দোষ থেকে পরিত্রাণ করে। অর্থাৎ ভক্তিযোগের পন্থা অবলম্বন করার মাধ্যমে প্রত্যেকেই চিন্ময় স্তরে উন্নীত হতে পারে। 137 পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে উদ্ধব, আমার প্রতি প্রবল ভক্তি যেমন আমাকে বশীভূত করতে পারে, অষ্টাঙ্গ যোগ, অভেদ ব্রহ্মবাদ রূপ সাংখ্য জ্ঞান, বেদ অধ্যয়ন, সবরকম তপস্যা ও ত্যাগ রূপ সন্ন্যাসাদির দ্বারা আমি সেরকম বশীভূত হই না। 138 জীব যখন শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি মায়ার দ্বারা আকৃষ্ট হয়,
তখন তার ভয় উপস্থিত হয়। জোড়া প্রকৃতির প্রভাবে পরমেশ্বর ভগবানের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ফলে তার স্মৃতি বিপর্যস্ত হয়। অর্থাৎ শ্রীকৃষ্ণের নিত্য দাস হওয়ার পরিবর্তে সে শ্রীকৃষ্ণের প্রতিযোগী হয়। এই ভ্রান্তি সংশোধন করার জন্য পণ্ডিত ব্যক্তি পরমেশ্বর ভগবানকে গুরুদেবরূপে, অর্চা বিগ্রহরূপে এবং পরমাত্মারূপে ভজনা করেন। 139 এখন মূল প্রয়োজন যে ভগবৎ প্রেম সেই সম্বন্ধে শ্রবণ কর। পুলক, অশ্রু, নৃত্য ও গীত এই সকল প্রেমের লক্ষণ। 140 শুদ্ধ ভক্তরা সমস্ত পাপ হরণকারী হরিকে পরস্পর স্মরণ করতে করতে এবং স্মরণ করাতে করাতে সাধন ভক্তি সংজাত প্রেমভক্তির দ্বারা উৎপুলকিত তনু ধারণ করেন। 141 কেউ যখন ভক্তিমার্গে যথার্থ উন্নতি সাধন করো এবং তার অতিপ্রিয় ভগবানের দিব্যনাম কীর্তন করে আনন্দমগ্ন হন তখন তিনি অত্যন্ত উত্তেজিত হয়ে উচ্চৈঃস্বরে ভগবানের নাম কীর্তন করেন। তিনি কখনো হাসেন, কখনো কাঁদেন এবং কখনো উন্মাদের মতো নৃত্য করেন। বাইরের লোকেরা কে কি বলে সেই সম্বন্ধে তাদের কোন জ্ঞান থাকে না। 142 অতএব শ্রীমদ্ভাগবত বেদান্ত সূত্রের প্রকৃত অর্থ বিশ্লেষণ করে। বেদান্ত সূত্রের প্রণেতা ব্যাসদেব স্বয়ং সেই সূত্রসমূহের ভাষ্য স্বরূপ শ্রীমদ্ভাগবত বর্ণনা করেছেন। 143-144 এই শ্রীমদ্ভাগবত রুক্ষ সূত্রের অর্থ। মহাভারতের তাৎপর্য নির্ণয়, গায়ত্রীর ভাষ্যরূপ এবং সমস্ত বেদের তাৎপর্য দ্বারা সংবর্ধিত। শ্রীমদ্ভাগবত সর্বশ্রেষ্ঠ পুরাণ, এবং ভগবানের অবতার শ্রীল ব্যাসদেব এটি রচনা করেছেন। শ্রীমদ্ভাগবত 12টি স্কন্ধ, 335 অধ্যায় এবং 18,000 শ্লোক সমন্বিত। 145 সমগ্র বেদ ও ইতিহাসের সারাতিসার সংগ্রহ করে শ্রীমদ্ভাগবত রচিত হয়েছে। 146 শ্রীমদ্ভাগবতকে সমগ্র বৈদিক সাহিত্য ও বেদান্তের সার স্বরূপ বলা যায়। ভাগবতের রসামৃতের দ্বারা তৃপ্ত ব্যক্তির অন্য কোন শাস্ত্রের প্রতি রতি হয় না। 147 শ্রীমদ্ভাগবতের প্রারম্ভেই রুক্ষ গায়ত্রী মন্ত্রের বিশ্লেষণ করা হয়েছে। পরম সত্যই সম্বন্ধ, ধ্যান চেষ্টা বা সাধন ভক্তি, অভিধেয়, এবং প্রাপ্ত ফল ধ্যান বা প্রেম ভক্তি অভিধেয়ের প্রাপ্য, প্রয়োজন, ফল। 148 আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি কেননা তিনি হচ্ছেন প্রকাশিত ব্রহ্মাণ্ড সমূহের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের পরম কারণ। তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সবকিছু সম্বন্ধে অবগত এবং তিনি সম্পূর্ণভাবে স্বাধীন, কেননা তার অতীত আর কোনো কারণ নেই। তিনি আদি কবি ব্রহ্মার হৃদয়ে সর্বপ্রথম বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন। তার দ্বারা মহান ঋষিরা এবং স্বর্গের দেবতারাও মোহাচ্ছন্ন হয়ে পড়েন। ঠিক যেভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়লে আগুনে জল দর্শন হয়, অথবা জলে মাটি দর্শন হয়, তারই প্রভাবে জোড়া প্রকৃতির 3টি গুণের মাধ্যমে এই জড় জগৎ সাময়িকভাবে প্রকাশিত হয়, এবং তা অলীক হলেও সত্যবৎ প্রতিভাত হয়। তাই আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি, যিনি জড় জগতের মোহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত থেকে তার ধামে নিত্যকাল বিরাজ করেন। আমি তার ধ্যান করি, কেননা তিনিই হচ্ছেন পরম সত্য। 149 জড় বাসনাযুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণভাবে বর্জন করে এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করেছে, যা কেবল সর্বতোভাবে নির্মৎসর ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারেন। পরম সত্য হচ্ছেন পরম মঙ্গলময় বাস্তব বস্তু। সেই সত্যকে জানতে পারলে ত্রিতাপ দুঃখ সমূলে উৎপাটিত হয়। মহামুনি বেদব্যাস উপলব্ধির পরিপক্ক অবস্থায় এই শ্রীমদ্ভাগবত রচনা করেছেন।
এবং ভগবত তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গম করতে এই গ্রন্থটিই যথেষ্ট। সুতরাং অন্য কোনো শাস্ত্রগ্রন্থের আর কি প্রয়োজন? কেউ যখন শ্রদ্ধাবন্ত চিত্তে এবং একাগ্রতা সহকারে এই ভাগবতের বাণী শ্রবণ করেন, তখন তার হৃদয়ে ভগবতত্ত্বজ্ঞান প্রকাশিত হয়। 150 শ্রীমদ্ ভাগবত কৃষ্ণ ভক্তি রস স্বরূপ প্রকাশিত হয়। 150 শ্রীমদ্ ভাগবত কৃষ্ণ ভক্তি রস স্বরূপ। তাই শ্রীমদ্ ভাগবত সমস্ত বৈদিক শাস্ত্র থেকে শ্রেষ্ঠ। 151 হে বিচক্ষণ এবং চিন্তাশীল মানুষ! কল্পবৃক্ষরূপী বৈদিক শাস্ত্রের অত্যন্ত সুপক্ক ফল শ্রীমদ্ ভাগবত আস্বাদন করুন। তা শ্রীল শুকদেব গোস্বামীর শ্রীমুখ থেকে নিঃসৃত হয়েছে। তাই ফলটি আরও অধিক উপাদেয় হয়েছে। এই অমৃতময় রসমুক্ত পুরুষেরা পর্যন্ত আস্বাদন করে থাকেন। 152 উত্তম শ্লোকের দ্বারা বন্দিত হন যে পরমেশ্বর ভগবান, তার অপ্রাকৃত লীলা কথা যতই আমরা শ্রবণ করি না কেন, আমাদের তৃপ্তি হবে না। যারা তার সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে অপ্রাকৃত রস আস্বাদন করেছেন, তারা নিরন্তর তার লীলাবিলাসের রস আস্বাদন করেন। 153 শ্রীচৈতন্য মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতীকে উপদেশ দিলেন, তাই শ্রীমদ্ ভাগবত বিচার করুন, তাহলে বেদান্ত সূত্রের সারার্থ বুঝতে পারবেন। 154 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, সর্বদা শ্রীমদ্ ভাগবত আলোচনা করুন এবং কৃষ্ণ নাম সংকীর্তন করুন, তাহলে অনায়াসে মুক্তি লাভ করবেন এবং মুক্তিরও অতীত কৃষ্ণ প্রেমরূপ সম্পদ লাভ করবেন। 155 যিনি ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হয়েছেন, তিনি তৎক্ষণাৎ পরম ব্রহ্মকে উপলব্ধি করতে পারেন এবং সমস্ত অভাব মুক্ত হয়ে প্রসন্ন হন। তিনি কোন কিছুর জন্য শোক অথবা আকাঙ্ক্ষা করেন না। তিনি সমস্ত জীবের প্রতি সমভাবাপন্ন। সেই স্তরে তিনি আমার শুদ্ধ ভক্তি লাভ করেন। 156 নির্বিশেষ রুক্ষ সাযুজ্য প্রাপ্ত মুক্তরাও ভগবানের লীলা সমন্বিত বিগ্রহ রচনা করে ভগবানকে ভজন করেন। 157 শ্রীল শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছিলেন, হে রাজর্ষি, নির্গুণ স্তরে অধিষ্ঠিত হওয়া সত্ত্বেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লীলায় আকৃষ্ট হয়ে আমি আমার পিতার নিকট হতে শ্রীমদ্ ভাগবত পাঠ করেছিলাম। 158 সেই অরবিন্দ নেত্র ভগবানের পদকমলের কিন্তুদ্ধ মিশ্রিত তুলসীর মধুর সৌরভযুক্ত বায়ু, নির্বিশেষ ব্রহ্মপ্রায়ণ চতুষ্ষণের নাসিকার রন্ধ্রযোগে অন্তর্গত হয়ে তাদের চিত্ত ও তনুর ক্ষোভ উৎপন্ন করেছিল। 159 আত্মাতে যারা রমণ করেন, এরূপ বাসনা গ্রন্থিশূন্য মুনিরাও অত্যদ্ভুত কার্য সম্পাদনকারী শ্রীকৃষ্ণে অহৈতুকী ভক্তি করেন, কেননা জগতে চিত্তহারী হরির এরকম একটি গুণ আছে। 160 সেই সময় সেই মহারাষ্ট্রীয় ব্রাহ্মণটি সেই সভায় সমবেত সকলকে শ্রীচৈতন্য মহাপ্রভু কর্তৃক আত্মারাম শ্লোকের অর্থ উল্লেখ করলেন। 161 মহারাষ্ট্রীয় ব্রাহ্মণটি বললেন যে, শ্রীচৈতন্য মহাপ্রভু সেই শ্লোকটির 61 প্রকার অর্থ বিশ্লেষণ করেছেন। তা শুনে সকলে অত্যন্ত বিস্মিত হলেন। 162 সভায় উপস্থিত সকলে যখন আত্মারাম শ্লোকের অর্থ শুনতে আগ্রহ প্রকাশ করলেন, তখন শ্রীচৈতন্য মহাপ্রভু বিস্তারিতভাবে সেই শ্লোকটির 61টি অর্থ বিশ্লেষণ করলেন। 163 শ্রীচৈতন্য মহাপ্রভুর আত্মারাম শ্লোকের ব্যাখ্যা শুনে সকলে অত্যন্ত চমৎকৃত হলেন এবং তারা সিদ্ধান্ত করলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। 164 আত্মারাম শ্লোকের বিশ্লেষণ করে শ্রীচৈতন্য মহাপ্রভু সেখান থেকে উঠে চলে গেলেন এবং সেখান সমবেত সমস্ত লোকেরা তাকে প্রণতি নিবেদন করে হরিধ্বনি করতে লাগলেন। 165
কাশীর সমস্ত অধিবাসীরা কৃষ্ণনাম সংকীর্তন করতে লাগলেন এবং ভগবৎ প্রেমে মগ্ন হয়ে তারা হাসতে লাগলেন, কাঁদতে লাগলেন, গাইতে লাগলেন এবং নৃত্য করতে লাগলেন। 166 ইহার পর বারাণসীর সমস্ত সন্ন্যাসীরা ও পণ্ডিত ব্যক্তিরা তখন শ্রীমদ্ ভাগবত আলোচনা করতে লাগলেন। এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু বারাণসী নগরী উদ্ধার করলেন। 167 শ্রীচৈতন্য মহাপ্রভু তখন তার নিজজনদের সঙ্গে নিয়ে তার বাসস্থানে ফিরে গেলেন এবং বারাণসী নগরী দ্বিতীয় নদিয়ায় পরিণত হল। 168-169 শ্রীচৈতন্য মহাপ্রভু হাসতে হাসতে তার নিজজনদের বললেন, আমি কাশীতে এসেছি ভাবকালী বিক্রয় করার জন্য। কিন্তু কাশীতে গ্রাহক নেই, তাই আমার পসরা বিক্রি হচ্ছে না। অথচ তা বহন করে দেশেও ফিরিয়ে নিয়ে যেতে পারি না। 170 আমি বোঝা বহন করব দেখে তোমাদের সকলের দুঃখ হলো, তাই তোমাদের ইচ্ছায় আমি বিনামূল্যে আমার সেই পসরা বিলিয়ে দিলাম। 171-172 মহাপ্রভুর সমস্ত ভক্তরা তখন বললেন, জগৎ উদ্ধার করার জন্য তুমি অবতীর্ণ হয়েছে। তুমি পূর্ব, দক্ষিণ এবং পশ্চিম দেশের লোকদের উদ্ধার করেছ। এক বারাণসী কেবল তোমার প্রতি বিমুখ ছিল, এখন তুমি তাও উদ্ধার করলে। তার ফলে আমরা সকলে মহা আনন্দ অনুভব করছি। 173 সেই সংবাদ যখন ছড়িয়ে পড়ল, তখন পার্শ্ববর্তী দেশ ও গ্রামের লোকেরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য সেখানে আসতে লাগলেন। 174 লক্ষ লক্ষ মানুষ শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করবার জন্য আসতে লাগলেন। তাদের সংখ্যা গণনা করা সম্ভব ছিল না। শ্রীচৈতন্য মহাপ্রভু যে স্থানে বাস করছিলেন সেই স্থানটি ছিল অত্যন্ত সংকীর্ণ, তাই অধিকাংশ মানুষই মহাপ্রভুর দর্শন লাভে বঞ্চিত হচ্ছিলেন। 175 শ্রীচৈতন্য মহাপ্রভু যখন গঙ্গা স্নান করে বিশ্বেশ্বরের মন্দিরে যেতেন, তখন পথের দুপাশে শারীরিকভাবে দাঁড়িয়ে মানুষেরা তাকে দর্শন করতেন। 176 শ্রীচৈতন্য মহাপ্রভু তখন হাত তুলে তাদের বললেন, বল কৃষ্ণ, হরি। তখন তারা হরিধ্বনি করে দণ্ডবৎ প্রণতি নিবেদন করতেন। 177 এইভাবে 5 দিন ধরে বারাণসীতে অগণিত মানুষকে উদ্ধার করে। পরবর্তী দিন শ্রীচৈতন্য মহাপ্রভু সেখানে থেকে বিদায় নিতে উদ্বিগ্ন হলেন। 178 ভোর রাত্রে উঠে শ্রীচৈতন্য মহাপ্রভু যখন যাত্রা করলেন, তখন 5 জন ভক্ত তার পিছনে পিছনে যেতে লাগলেন। 179 সেই 5 জন ভক্ত তপন মিশ্র, রঘুনাথ, মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ, চন্দ্রশেখর এবং পরমানন্দ কীর্তনিয়া। 180 সেই 5 জনই শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে জগন্নাথপুরীতে যেতে চাইলেন। কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের প্রবোধ দিয়ে বিদায় দিলেন। 181 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, তোমরা যদি চাও তাহলে পরে এসে আমার সাথে সাক্ষাৎ করতে পার। কিন্তু এখন আমি একা ঝাড়খণ্ডের বনপথ দিয়ে যাব। 182-183 সনাতন গোস্বামীকে শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, তুমি বৃন্দাবনে যাও। তোমার 2 ভাই ইতিমধ্যে সেখানে গিয়েছে। আমার ভক্তরা অত্যন্ত দরিদ্র, তাদের সম্বল কেবল কাঁথা আর করঙ্গিয়া। তারা যখন বৃন্দাবনে যাবে তখন তুমি তাদের পালন কর। 184 এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু সকলকে আলিঙ্গন করে সেখান থেকে চললেন এবং সকলেই তখন সেখানে মূর্ছিত হয়ে পড়লেন। 185 কিছুক্ষণ পরে সমস্ত ভক্তরা উঠে দুঃখিত অন্তরে তাদের ঘরে ফিরে গেলেন এবং সনাতন গোস্বামী বৃন্দাবন অভিমুখে যাত্রা করলেন। 186 এদিকে রূপ গোস্বামী যখন মথুরায় এসে পৌঁছলেন, তখন যমুনার তীরে ধ্রুবঘাটে সুবুদ্ধি রায়ের সাথে তার সাক্ষাৎ হল।
187 পূর্বে সুবুদ্ধি রায় ছিলেন গৌড়ের বিখ্যাত জমিদার, এবং সৈয়দ হুসেন খাঁ ছিল তার কর্মচারী। 188 সুবুদ্ধি রায় হুসেন খাঁকে একটি দিঘি খনন করার কার্যে মুনশিফ বা তত্ত্বাবধায়কের পদে নিযুক্ত করেছিলেন, কিন্তু একসময় তার কাজে ত্রুটি হওয়ায় তিনি তাকে চাবুক মেরেছিলেন। 189 পরে হুসেন খাঁ যখন গৌড়ের নবাব হলেন, তখন কৃতজ্ঞতা স্বরূপ তিনি সুবুদ্ধি রায়ের মর্যাদা এবং ঐশ্বর্য বৃদ্ধি করেছিলেন। 190 পরে নবাব সৈয়দ হুসেন খাঁর স্ত্রী যখন তার দেহে চাবুকের আঘাতের চিহ্ন দেখে, তখন সে সুবুদ্ধি রায়কে হত্যা করার জন্য অনুরোধ করে। 191 নবাব হুসেন খাঁ তার উত্তরে বলেন, সুবুদ্ধি রায় আমাকে পালন করেছেন, সেই সূত্রে তিনি আমার পিতার মতো। তুমি আমাকে বলছো তাকে হত্যা করতে? এটি খুব ভালো প্রস্তাব নয়। 192 তার স্ত্রী তখন তাকে বলল, যদি তুমি তাকে প্রাণে মারতে না চাও, তাহলে অন্তত তার জাত নাও, কিন্তু নবাব হুসেন খাঁ তাকে বললেন, তার জাত নিলে তিনি বাঁচবেন না। 193 নবাবের স্ত্রী বারবার সুবুদ্ধি রায়কে হত্যা করার জন্য নবাবকে অনুরোধ করতে লাগল, তার ফলে নবাব মহা সংকটে পড়লেন এবং অবশেষে সুবুদ্ধি রায়ের মুখে করোয়ার মুসলমানদের ব্যবহৃত জল পাত্র থেকে জল ছেটালেন। 194 নবাবের করোয়ার জল ছেটানোর ফলে ধর্মচ্যুত হওয়ার অজুহাতে সুবুদ্ধি রায় তার পরিবার পরিজন এবং বিষয় ত্যাগ করে বারাণসীতে এলেন। 195 সুবুদ্ধি রায় যখন বারাণসীর পণ্ডিতদের কাছে প্রায়শ্চিত্ত করার কথা জিজ্ঞাসা করলেন, তখন তারা বললেন তিনি যেন তপ্ত ঘি খেয়ে প্রাণ ত্যাগ করেন। 196 অন্য কেউ আবার বললেন, এটি তেমন কোন গর্হিত অপরাধ নয়, সুতরাং তপ্ত ঘি খেয়ে প্রাণ ত্যাগ করার কোন প্রয়োজন নেই। ফলে সুবুদ্ধি রায় স্থির করতে পারলেন না তার কি করা কর্তব্য। 197 সেই সময় শ্রীচৈতন্য মহাপ্রভু বারাণসীতে এলেন এবং সুবুদ্ধি রায় তার কাছে গিয়ে তার সমস্ত বৃত্তান্ত খুলে বললেন। 198 শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে বললেন, এখান থেকে তুমি বৃন্দাবনে যাও এবং নিরন্তর কৃষ্ণ নাম সংকীর্তন কর। 199 শ্রীচৈতন্য মহাপ্রভু সুবুদ্ধি রায়কে বললেন, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন কর, তাহলে নামের আভাসের প্রভাবে তোমার সমস্ত পাপ মোচন হবে এবং শুদ্ধ নাম কীর্তনের প্রভাবে শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে আশ্রয় লাভ করবে। 200 শুদ্ধ কৃষ্ণ নামের প্রভাবে শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ হয়। সমস্ত পাপের এই হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত। 201 এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু কর্তৃক আদিষ্ট হয়ে সুবুদ্ধি রায় বারাণসী থেকে প্রয়োগ, অযোধ্যা এবং নৈমিষারণ্য হয়ে বৃন্দাবনে এলেন। 202 পথে সুবুদ্ধি রায় কিছুদিন নৈমিষারণ্যে ছিলেন। এদিকে শ্রীচৈতন্য মহাপ্রভু বৃন্দাবন থেকে প্রয়াগে গেলেন। 203 মথুরায় এসে সুবুদ্ধি রায় শ্রীচৈতন্য মহাপ্রভুর ভ্রমণের বৃত্তান্ত জানতে পারলেন এবং এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর দর্শনে বঞ্চিত হওয়ায় অন্তরে অত্যন্ত দুঃখিত হলেন। 204 বন থেকে শুকনো কাঠ সংগ্রহ করে এনে সুবুদ্ধি রায় মথুরায় তা বিক্রি করতেন এবং এক বোঝা থেকে তার 5-6 পয়সা রোজগার হতো। 205 এইভাবে কাঠ বিক্রি করে সুবুদ্ধি রায় এক পরার চানা খেয়ে জীবন ধারণ করতেন এবং বাকি পয়সা তিনি এক বণিকের কাছে সঞ্চয় করে রাখতেন। 206 দরিদ্র বৈষ্ণব দেখলে সুবুদ্ধি রায় তাকে ভোজন করাতেন এবং বঙ্গদেশ থেকে কোন বৈষ্ণব মথুরায় এলে তিনি তাদের দই ভাত খাওয়ানোর ব্যবস্থা করতেন এবং তৈল মর্দনের ব্যবস্থা করতেন। 207 রূপ গোস্বামী যখন মথুরায় এলেন,
তখন সুবুদ্ধি রায় তাকে বহু স্নেহ ও প্রীতি করলেন। তিনি তাকে সঙ্গে নিয়ে দ্বাদশ বন দেখালেন। 208 রূপ গোস্বামী মাত্র 1 মাস বৃন্দাবনে ছিলেন, তারপর সনাতন গোস্বামীর খোঁজে বৃন্দাবন ত্যাগ করেন। 209 রূপ গোস্বামী যখন শুনলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু গঙ্গাতীরের পথে প্রয়াগে গেছেন, তখন তিনি এবং তার ভাই অনুপম শ্রীচৈতন্য মহাপ্রভুর দর্শনের আশায় সেই পথ দিয়ে চললেন। 210 এদিকে সনাতন গোস্বামী প্রয়াগ থেকে রাজপথ ধরে সোজা মথুরায় এলেন। 211 মথুরায় সনাতন গোস্বামীর সঙ্গে সুবুদ্ধি রায়ের মিলন হল, এবং সুবুদ্ধি রায় তাকে তার কনিষ্ঠ ভ্রাতা রূপ গোস্বামী এবং অনুপমের সমস্ত বৃত্তান্ত বললেন। 212 সনাতন গোস্বামী যেহেতু রাজপথ দিয়ে এসেছিলেন এবং তার 2 ভাই গঙ্গাতীর ধরে গিয়েছিলেন, তাই তাদের সাক্ষাৎ হয়নি। 213 সুবুদ্ধি রায় এবং সনাতন গোস্বামী পূর্বাশ্রমে পরস্পরের সঙ্গে পরিচিত ছিলেন, তাই সুবুদ্ধি রায় সনাতন গোস্বামীর প্রতি পূর্বাশ্রমোচিত বহু স্নেহ প্রদর্শন করতেন, কিন্তু সনাতন গোস্বামী সেই স্নেহ ব্যবহারে অপ্রীতি ও উদাসীন্য প্রদর্শন করতেন। 214 সমস্ত জাগতিক বিষয়ের প্রতি বিরক্ত সনাতন গোস্বামী বনে বনে ভ্রমণ করতেন। কোন গৃহে অবস্থান না করে তিনি এক একটি গাছের তলায় অথবা এক একটি কুঞ্জে দিবা রাত্রি যাপন করতেন। 215 মথুরার মাহাত্ম্য বর্ণনাকারী শাস্ত্র সংগ্রহ করে। বনে বনে ভ্রমণ করে সনাতন গোস্বামী লুপ্ততীর্থ সমূহ প্রকট করলেন। 216 শ্রীল সনাতন গোস্বামী এইভাবে বৃন্দাবনে রইলেন, এবং রূপ গোস্বামী ও তার ভাই অনুপম কাশীতে এলেন। 217 বারাণসীতে পৌঁছে রূপ গোস্বামীর সঙ্গে মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ চন্দ্রশেখর এবং তপন মিশ্রের সাক্ষাৎ হল। 218 বারাণসীতে অবস্থানকালে রূপ গোস্বামী চন্দ্রশেখরের গৃহে বাস করতেন। তপন মিশ্রের গৃহে ভিক্ষা করতেন এবং তপন মিশ্রের মুখে সনাতন গোস্বামীর প্রতি শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষার কথা শুনতেন। 219 কাশীতে অবস্থানকালে সেই 3 জনের মুখে শ্রীচৈতন্য মহাপ্রভুর কার্যকলাপের কথা শুনে, এবং কাশীর মায়াবাদী সন্ন্যাসীদের মহাপ্রভু কিভাবে কৃপা করেছেন সেই কথা শুনে রূপ গোস্বামী অত্যন্ত আনন্দিত হলেন। 220 শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতি বারাণসীর অধিবাসীদের শ্রদ্ধা, এবং তাদের মুখে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন শুনে তিনি অত্যন্ত সুখী হলেন। 221 বারাণসীতে প্রায় 10 দিন থাকার পর শ্রীল রূপ গোস্বামী বঙ্গদেশ অভিমুখে যাত্রা করলেন। এইভাবে আমি রূপ এবং সনাতনের কার্যকলাপের কথা বর্ণনা করলাম। 222 এদিকে শ্রীচৈতন্য মহাপ্রভু নির্জন বনপথ দিয়ে জগন্নাথপুরী অভিমুখে যাত্রার সময় মহা আনন্দ অনুভব করলেন। 223 বলভদ্র ভট্টাচার্যের সঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভু মহা আনন্দে বনপথ দিয়ে জগন্নাথপুরী অভিমুখে চললেন, এবং পথে পূর্ববৎ বনের পশুদের সাথে নানা লীলাবিলাস করলেন। 224 জগন্নাথপুরীর সন্নিকটে আথারনালা নামক স্থানে পৌঁছে শ্রীচৈতন্য মহাপ্রভু বলভদ্র ভট্টাচার্যকে পাঠালেন তার ভক্তদের ডেকে আনার জন্য। 225 বলভদ্র ভট্টাচার্যের মুখে শ্রীচৈতন্য মহাপ্রভুর আগমনের বার্তা শুনে সমস্ত ভক্তরা যেন পুনরুজ্জীবিত হলেন, তাদের দেহে যেন প্রাণ ফিরে এল, তাদের ইন্দ্রিয়সমূহ যেন জেগে উঠল। 226 আনন্দে বিহ্বল হয়ে সমস্ত ভক্তরা শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য ছুটে এলেন, এবং নরেন্দ্র সরোবরে মহাপ্রভুর সঙ্গে তাদের মিলন হল। 227 শ্রীচৈতন্য মহাপ্রভু পরমানন্দপুরী এবং ব্রহ্মানন্দ ভারতীর চরণ বন্দনা করলেন,
এবং তারা দুজনে প্রেম ভরে মহাপ্রভুকে আলিঙ্গন করলেন। 228-230 স্বরূপ দামোদর, গদাধর পণ্ডিত, জগদানন্দ, কাশীশ্বর, গোবিন্দ, বক্রেশ্বর পণ্ডিত, কাশী মিশ্র, প্রদ্যুম্ন মিশ্র, দামোদর পণ্ডিত, হরিদাস ঠাকুর, শঙ্কর পণ্ডিত আদি সমস্ত ভক্তরা শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে পতিত হলেন এবং তাদের সকলকে আলিঙ্গন করে শ্রীচৈতন্য মহাপ্রভু প্রেমাবিষ্ট হলেন। 231 এইভাবে সমস্ত ভক্তরা আনন্দের সমুদ্রে নিমজ্জিত হলেন এবং তাদের সকলকে নিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীজগন্নাথ দর্শনে চললেন। 232 শ্রীজগন্নাথদেবকে দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু প্রেমাবিষ্ট হলেন এবং ভক্তদের সঙ্গে বহুক্ষণ নৃত্য গীত করলেন। 233 শ্রীজগন্নাথদেবের সেবকেরা শ্রীজগন্নাথদেবের মালা ও প্রসাদ এনে দিলেন এবং তুলসী পরিছা এসে শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণ বন্দনা করলেন। 234 জগন্নাথপুরীতে সকলে শ্রীচৈতন্য মহাপ্রভুর আগমনের কথা বলাবলি করতে লাগলেন। তার ফলে সারা এলাকা আনন্দ কলরবে মুখরিত হল। তখন সার্বভৌম ভট্টাচার্য, রামানন্দ রায় এবং বাণীনাথ রায় এসে মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন। 235 সকলকে নিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু কাশী মিশ্রের গৃহে এলেন এবং সার্বভৌম ভট্টাচার্য ও গদাধর পণ্ডিত তাকে তাদের গৃহে নিমন্ত্রণ করলেন। 236 শ্রীচৈতন্য মহাপ্রভু তখন বললেন, এখানে মহাপ্রসাদ নিয়ে এসো, সকলের সঙ্গে আজ আমি এখানে ভোজন করব। 237 তখন সার্বভৌম ভট্টাচার্য এবং গদাধর পণ্ডিত শ্রীজগন্নাথদেবের প্রসাদ নিয়ে এলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু সকলের সঙ্গে একত্রে ভোজন করলেন। 238 বৃন্দাবন দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভুর জগন্নাথপুরীতে পুনঃ আগমনের বর্ণনা আমি এইভাবে করলাম। 239 যিনি শ্রদ্ধা সহকারে শ্রীচৈতন্য মহাপ্রভুর এই লীলা শ্রবণ করেন, অচিরেই তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে আশ্রয় লাভ করেন। 240 সন্ন্যাস গ্রহণের পর যে 6 বছর শ্রীচৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরী থেকে বিভিন্ন স্থানে গমনাগমন করেছিলেন, তা সংক্ষেপে বর্ণনা করে আমি এইভাবে মধ্যলীলার দিগদর্শন করলাম। 241 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করে শ্রীচৈতন্য মহাপ্রভু আরও 24 বছর প্রকট ছিলেন। তার মধ্যে প্রথম 6 বছর জগন্নাথপুরীকে কেন্দ্র করে তিনি ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করেন। পরবর্তী 18 বছর তিনি নীলাচলে বাস করে ভক্তদের সঙ্গে কীর্তন বিলাস করেন। 242 এখন আমি ক্রম অনুসারে শ্রীচৈতন্য মহাপ্রভুর মধ্যলীলার পরিচ্ছেদ সমূহের বর্ণনা করে লীলা সমূহের পুনঃ আলোচনা করব। এইভাবে আলোচনা করার মাধ্যমে তার লীলার আস্বাদন করা যায়। 243 প্রথম পরিচ্ছেদে আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তলীলা সূত্রের আকারে বর্ণনা করেছি। তার মধ্যে কোন কোন অংশ বিস্তারিতভাবে বর্ণনা করেছি। 244 দ্বিতীয় পরিচ্ছেদে আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রলাপ বর্ণনা করেছি এবং তার মধ্যে নানাভাবের দিগদর্শন করেছি। 245 তৃতীয় পরিচ্ছেদে আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস লীলা বর্ণনা করেছি এবং শ্রী অদ্বৈত আচার্যের গৃহে তার লীলা বিলাসের বর্ণনা করেছি। 246 চতুর্থ পরিচ্ছেদে আমি মাধবেন্দ্রপুরীর চরিত্র, গোপাল বিগ্রহের প্রতিষ্ঠা এবং গোপীনাথের ক্ষীর চুরির বর্ণনা করেছি। 247 পঞ্চম পরিচ্ছেদে আমি সাক্ষীগোপালের কাহিনী বর্ণনা করেছি। নিত্যানন্দ প্রভু সেই কাহিনী শুনিয়েছিলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু তা আস্বাদন করেছিলেন। 248
ষষ্ঠ পরিচ্ছেদে আমি সার্বভৌম ভট্টাচার্যের উদ্ধারের কাহিনী এবং সপ্তম পরিচ্ছেদে শ্রীচৈতন্য মহাপ্রভুর তীর্থযাত্রা এবং বাসুদেব বিপ্রের উদ্ধারের কাহিনী বর্ণনা করেছি। 249 অষ্টম পরিচ্ছেদে আমি বিস্তারিতভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের আলোচনা বর্ণনা করেছি। শ্রীচৈতন্য মহাপ্রভু স্বয়ং রামানন্দ রায়ের মুখে সমস্ত সিদ্ধান্তের সারাতিসার শ্রবণ করেছিলেন। 250 নবম পরিচ্ছেদে আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর দক্ষিণ ভারতের বিভিন্ন তীর্থ ভ্রমণ এবং দশম পরিচ্ছেদে সমস্ত বৈষ্ণবদের মিলনের কাহিনী বর্ণনা করেছি। 251 একাদশ পরিচ্ছেদে আমি শ্রীজগন্নাথদেবের মন্দিরে বেড়া সংকীর্তনের বর্ণনা করেছি এবং দ্বাদশ পরিচ্ছেদে আমি গুন্ডিচা মন্দির মার্জন এবং প্রক্ষালন বর্ণনা করেছি। 252 ত্রয়োদশ পরিচ্ছেদে আমি শ্রীজগন্নাথদেবের রথের সম্মুখে শ্রীচৈতন্য মহাপ্রভুর নৃত্য বর্ণনা করেছি এবং চতুর্দশ পরিচ্ছেদে আমি হেরা পঞ্চমী উৎসব দর্শনের বর্ণনা করেছি। 253 সেই পরিচ্ছেদে স্বরূপ দামোদর ব্রজগোপিকাদের ভাব বর্ণনা করেছেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু তা আস্বাদন করেছেন। 254 পঞ্চদশ পরিচ্ছেদে শ্রীচৈতন্য মহাপ্রভু স্বয়ং তার ভক্তদের গুণাবলীর প্রশংসা করেছেন এবং সেই পরিচ্ছেদে সার্বভৌম ভট্টাচার্যের গৃহে শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রসাদ গ্রহণ লীলা এবং অমোঘকে উদ্ধার করার কথা বর্ণিত হয়েছে। 255 ষোড়শ পরিচ্ছেদে আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর গৌড় দেশ হয়ে বৃন্দাবন যাত্রার কথা এবং কানাইয়ের নাটশালা থেকে জগন্নাথপুরীতে ফিরে যাবার কাহিনী বর্ণনা করেছি। 256 সপ্তদশ পরিচ্ছেদে আমি ঝাড়খণ্ডের বনপথে শ্রীচৈতন্য মহাপ্রভুর মথুরা গমন বর্ণনা করেছি এবং অষ্টাদশ পরিচ্ছেদে শ্রীচৈতন্য মহাপ্রভুর বৃন্দাবন বিহার বর্ণনা করেছি। 257 ঊনবিংশ পরিচ্ছেদে আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর মথুরা থেকে প্রয়াগে যাবার কথা এবং ভগবদ ভক্তি প্রচারে শ্রীল রূপ গোস্বামীর মধ্যে শক্তি সঞ্চারের কথা বর্ণনা করেছি। 258 বিংশ পরিচ্ছেদে সনাতন গোস্বামীর সঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভুর মিলনের কথা আমি বর্ণনা করেছি এবং তার মধ্যে ভগবানের স্বরূপ বর্ণনা করেছি। 259 একবিংশ পরিচ্ছেদে আমি শ্রীকৃষ্ণের ঐশ্বর্য ও মাধুর্য বর্ণনা করেছি এবং দ্বাবিংশ পরিচ্ছেদে দুই প্রকার সাধন ভক্তির বর্ণনা করেছি। 260 ত্রয়োবিংশ পরিচ্ছেদে আমি প্রেমভক্তিরসের কথা বর্ণনা করেছি এবং চতুর্বিংশ পরিচ্ছেদে শ্রীচৈতন্য মহাপ্রভুর আত্মারামা শ্লোকের ব্যাখ্যা করার কথা বর্ণনা করেছি। 261 পঞ্চবিংশ পরিচ্ছেদে কাশীবাসীদের বৈষ্ণবে পরিণত করার কথা বর্ণনা করেছি এবং কাশী থেকে পুনরায় নীলাচলে ফিরে যাওয়ার কথা বর্ণনা করেছি। 262 পঞ্চবিংশ পরিচ্ছেদে আমি এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা বর্ণনা করেছি যা শ্রবণ করার ফলে এই গ্রন্থের প্রকৃত অর্থ আস্বাদন করা যায়। 263 সংক্ষেপে আমি মধ্যলীলার সারাতিসার বর্ণনা করলাম। কোটি গ্রন্থেও এই লীলা সকল বিস্তারিতভাবে বর্ণনা করা সম্ভব নয়। 264 বদ্ধ জীবদের উদ্ধার করার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু দেশে দেশে ভ্রমণ করলেন এবং তিনি নিজে আস্বাদন করে সর্বত্র ভগবদ ভক্তি প্রচার করলেন। 265 কৃষ্ণ ভাবনামৃতের অর্থ হচ্ছে কৃষ্ণ তত্ত্ব, ভক্তি তত্ত্ব, ভগবৎ প্রেম তত্ত্ব, ভাব তত্ত্ব, রসতত্ত্ব এবং ভগবানের লীলাতত্ত্ব সম্বন্ধে অবগত হওয়া। 266 শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীমদ্ ভাগবতের তত্ত্ব স্বয়ং প্রচার করেছেন। শ্রীমদ্ ভাগবত এবং ভগবান শ্রীকৃষ্ণ অভিন্ন, কেননা শ্রীমদ্ ভাগবত হচ্ছে শব্দরূপে শ্রীকৃষ্ণের অবতার। 267
ভক্তদের জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু স্বয়ং শ্রীমদ্ভাগবতের তত্ত্ব প্রচার করেছেন এবং কখনো বা ভক্তের মুখ দিয়ে ভাগবতের তত্ত্ব বলিয়ে স্বয়ং শ্রবণ করেছেন। 268 ত্রিজগতে শ্রীচৈতন্য মহাপ্রভুর মতো কৃপালু, বদান্য এবং ভক্তবৎসল আর কেউ নেই। 269 ভক্তগণ, শ্রদ্ধা সহকারে এই লীলা শ্রবণ কর, তাহলে তার কৃপায় শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণাশ্রয় লাভ করতে পারবে। 270 শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা হৃদয়ঙ্গম করার ফলে সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত স্বরূপ কৃষ্ণতত্ত্বের সার গ্রহণ করতে সক্ষম হবে। 271 শ্রীকৃষ্ণের লীলা সমস্ত অমৃতের সারাতিসার, তা শত শত ধারায় 10 দিকে প্রবাহিত হয়। শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা এক অক্ষয় সরোবর স্বরূপ, তোমার মনোরূপ হংসকে সেই সরোবরে বিচরণ করাও। 272 হে ভক্তগণ, দয়া করে আপনারা আমার দৈন্য বচন শ্রবণ করুন। আপনাদের সকলের পদধূলি আমার অঙ্গের ভূষণ করে আমি কিছু নিবেদন করছি। 273 কৃষ্ণ ভক্তির সিদ্ধান্তগুলি চৈতন্যলীলারূপ অক্ষয় সরোবরে প্রফুল্লিত পদ্মফুলের বনের মতো। আমি সকলকে অনুরোধ করি, তারা যেন সেই পদ্মফুলের মধু আস্বাদন করেন। সকলে যেন সেই প্রেমর স্বরূপ কুমুদ বনে উৎফুল্ল হয়ে দিনরাত তাদের মনোরূপ ভ্রমরদের বিচরণ করান। 274 নানাভাবের ভক্তরা হংস এবং চক্রবাক পাখির মতো সেই পদ্মবনে বিহার করেন। কৃষ্ণকেলিরূপ সুমৃণাল ভক্তরূপ হংসরা আহার করেন। শ্রীকৃষ্ণ নিত্য লীলাময়, তাই 275 হে ভক্তগণ, তোমরা সকলে চৈতন্য লীলারূপ সরোবরে অবগাহন করে নিত্যকাল শ্রীগৌর পদাশ্রিত হংস চক্রবাক রূপে কৃষ্ণের ভজন করতে করতে সেই চিন্ময় সরোবরে বিরাজ কর। তাহলে তোমাদের সমস্ত দুঃখ দূর হবে, তোমরা পরম সুখ আস্বাদন করবে এবং অনায়াসে ভগবৎ প্রেমজনিত আনন্দ আস্বাদন করতে পারবে। 276 শ্রীচৈতন্য মহাপ্রভুর পদাশ্রিত সাধু মহান্ত মেঘসমূহ সর্বদা জগৎ রূপ উদ্যানে কৃষ্ণ লীলামৃত বর্ষণ করেন। এই বারিধারা সেচনের প্রভাবে প্রেমামৃত ফল ফললে ভক্তগণ নিরন্তর তা ভক্ষণ করেন এবং তার প্রেমে বিশ্ববাসী জীবন ধারণ করেন। 277 শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা অমৃতময় এবং শ্রীকৃষ্ণের লীলা কর্পূরের মতো। যখন এই দুয়ের মিলন হয়, তখন তার স্বাদ হয় অত্যন্ত মধুর। সাধু গুরু প্রসাদে তা যিনি আস্বাদন করেন, তিনিই সেই মাধুর্যের প্রাচুর্য হৃদয়ঙ্গম করতে পারেন। 278 অন্ন খেয়ে মানুষ পুষ্ট হয়, কিন্তু ভক্ত যদি সাধারণ মানুষের মতো কেবল অন্ন খায় কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু এবং শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলামৃত আস্বাদন না করে, তাহলে সে দুর্বল হয়ে চিন্ময় স্তর থেকে অধঃপতিত হয়। কিন্তু কেউ যদি কৃষ্ণলীলামৃতের এক বিন্দুও পান করেন, তাহলে তার দেহ ও মন উৎফুল্লিত হয় এবং তিনি প্রেমানন্দে মগ্ন হয়ে হাসেন, গান করেন এবং নৃত্য করেন। 279 হৃদয়ে সুদৃঢ় বিশ্বাস সহকারে এই অতুলনীয় অমৃত পান কর। কূর্তকরূপ গর্তে অথবা অপবিতর্ক সাবর্তে পতিত হয়ো না, তাতে পড়লে তোমার সর্বনাশ হবে। 280 শ্রীচৈতন্য মহাপ্রভু, শ্রীমন নিত্যানন্দ প্রভু, শ্রী অদ্বৈত আচার্য প্রভু এবং সমস্ত শ্রোতাভক্তবৃন্দের শ্রীচরণ আমার মস্তকের ভূষণ, তা থেকে আমার সমস্ত অভীষ্ট পূর্ণ হবে। 281 শ্রীল রূপ গোস্বামী, শ্রীল সনাতন গোস্বামী, শ্রীল রঘুনাথ দাস গোস্বামী, শ্রীল রঘুনাথ ভট্ট গোস্বামী এবং শ্রীজীব গোস্বামীর শ্রীপাদ পদ্ম আমার শিরে ধারণ করে আমি সর্বদা তাদের কৃপা ভিক্ষা করি। এইভাবে আমি কৃষ্ণদাস বিনীতভাবে শ্রীকৃষ্ণের লীলা সমন্বিত শ্রীচৈতন্য মহাপ্রভুর অমৃতময় লীলা বর্ণনা করার চেষ্টা করেছি।
282 শ্রীমন মদন গোপাল এবং গোবিন্দদেবের সন্তুষ্টি বিধানের জন্য এই চৈতন্য চরিতামৃত শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে অর্পিত হোক। 283 শ্রীচৈতন্য চরিতামৃত এই অতি রহস্যময় গৌর লীলামৃত ভক্তের প্রাণধন হলেও শূকর সদৃশ কপট ব্যক্তিরা নিশ্চয়ই এর আদর করবে না। তাতে আমার ক্ষতি নেই, কিন্তু এই লীলামৃত যে সমস্ত সহৃদয় সাধু কর্তৃক সম্যকরূপে আস্বাদিত হয়েছে, এই গ্রন্থ সেই মহাত্মাদের আনন্দ বিস্তার করুক। ইতি কাশীবাসীকে বৈষ্ণবকরণ ও পুনরায় নীলাচল গমন নামক শ্রীচৈতন্য চরিতামৃতের মধ্যলীলার পঞ্চবিংশ পরিচ্ছেদ সমাপ্ত। সম্পাদনায় ঋষিকেশ নাথ।